হাজির আল্লাহ হযরত মাওলানা শামীম বিন মুসলিম সাহেব দামাত বরকাতুহু হযরতের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সাদরে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان فسبحان الذي لا يحصى باللسان الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أوتي جوامع الكلم وكرائم الحكم ومكارم الشيم صلى الله عليه وعلى آله وأصحابه نجوم الطريق الأمام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريئون ربنا زالج خلق خلق كمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان كما يبقى زوالا আলহামদুলিল্লাহ মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যিনি আমাদেরকে ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে পূর্ব পাঠানপাড়া নয়নতলা রোডে আল্লাহ তাআলা যে দ্বীনের বাতি জ্বালিয়েছেন এখানের মধ্যে আমাদের বন্ধুবর হযরত হাফেজ মাওলানা আতাউল্লাহ বিন মুসলিম সাহেবের মাধ্যমে এজন্য মালিকের অনেক বড় খুশনসিব আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দেওয়া প্রতিষ্ঠান আল্লাহর বাতি জ্বালানো এটা আমাদের জন্য খুবই খুশনসিব এজন্য আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার সাথে সাথে এত ব্যস্ততার মাধ্যমে কত কিছুকে ত্যাগ করে হযরত এই দ্বীনি মাদ্রাসার সাথে সাথে একটা মাহফিলের ইন্তজাম করেছেন এটা অনেক কঠিন বড় এক জিনিস এবং আমাদের এই এলাকার জন্য হাদিয়া স্বরূপ আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা খুশি না যেন খুশি হিসাবে মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এখানে আজ অনেক বড় বড় উলামায়ে কেরামরা আসবেন তাদের কদম পড়বে এখানের মধ্যে আমরা তাদের জবান থেকে ওয়াজ শুনব আমরা এখানে বসার একটু যে আপনার থেকে দোয়া নেওয়া এবং এখানে এসে মুরব্বিদের থেকে যারা আসবেন তাদের থেকে দোয়া নেওয়া এই জন্য একটু বসা এখানে আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে গিয়েছিলেন আমাদের নবীর নাম কি বলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যখন এই দুনিয়ার জগতের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা এই দুনিয়াকে আলোকিত করে দিয়েছে 40 বছর পর্যন্ত বেঈমানরা সরকারে দো আলমকে অনেক মহব্বত অনেক ভালোবাসা অনেক তাদের স্নেহের পাত্র ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যেদিন এই পয়গম্বর নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন সেদিন থেকেই মক্কার বেঈমানদের মাথা গরম হওয়া শুরু হয়ে গেল যেমন আমাদের সমাজের মধ্যে এখন বেঈমানরা মাথা গরম হয় না কোরআনের বাতি কোথাও যখন জ্বালানো হয় কোরআনের বাতি যখন জ্বলে ওঠে তখন আমাদের সমাজের এক দল মুসলমান তাদের মাথা গরম হয়ে যায় ঠিক কিনা বলেন মাদ্রাসা হবে এটা আরো ভালো এটা তো খারাপের কোনো কিছু নয়
যদি 10 জন নিয়ে যদি ওই মাদ্রাসার মধ্যে মেহনত করা হয়, কত সুন্দর নাম, ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ, কত সুন্দর নাম। নামটা তো শুনলেই মনটাই এভাবে ভরে যাওয়ার দরকার। এভাবে থাকবেই কিছু লোক, থাকলে করার কিচ্ছু নাই। আল্লাহ তাআলার দিনের বাতি প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা সমাজে সমাজে জ্বলে উঠবে, এটাই তো আমরা চাই। আল্লাহর পয়গম্বর নবুয়তের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বেঈমানদের তাদের মাথা গরম হয়ে গেল। মুহাম্মদকে তো এতদিনই জানাম, ভালোই জানলাম, মুহাম্মদ কেন এখন সে নতুন ধর্ম নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে, সহ্য হয় না। সরকারে দু আলমকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করল। 10 বছর পর্যন্ত কষ্ট দিয়েছে, তবে তত পরিমাণ কষ্ট দিতে পারে না। কেন? পয়গম্বরের চাচা আবু তালেব তিনি যদি বেঈমান ছিলেন, তবে ইসলামের পক্ষ হয়ে কথা বলছেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। বাতিজা, তুমি তোমার ধর্মের দাওয়াত দিতে থাকো, তুমি ইসলাম ধর্মের দাওয়াত, এটাই সঠিক। ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তোমার বিরুদ্ধে যে আসবে তার হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এজন্য মক্কার বড় লিডার আবু জাহেলে সাহস করে নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিবে, আঘাত করবে, ওনাকে জুলুম নির্যাতন করবে, টর্চার করবে, তত পরিমাণ পারে না। পয়গম্বরের আরেকজন ডাইনে বামে সামনে পিছনে থেকে থেকে পয়গম্বরকে আশ্রয় দিয়েছেন, সমর্থ দিয়েছেন খাদিজাতুল কুবরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাক্রমে নবুয়তের 10ম বছরে যারা এই দুজন সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল সরকার দু আলমকে, ওই বছরেই এই 2 জন লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পয়গম্বরের চাচা আবু তালেব, যিনি পয়গম্বরকে ডানে বামে সামনে পিছনে থেকে থেকে পয়গম্বরকে সমর্থন দিয়েছেন, নবুয়তের যখন 10ম বছর হলো, পয়গম্বরের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এর 3 দিন পরেই পয়গম্বরের সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে চলে নিয়ে গেলেন। পয়গম্বরের পেরেশান যারাই সবচেয়ে বেশি পয়গম্বরকে সাপোর্ট দিয়েছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এজন্য ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওই বছরটাকে আমুল হুজন বলে। কি বলে বলেন? আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর। পয়গম্বর পেরেশান। পয়গম্বরের অবস্থায় নবুয়তের 11তম বছরে পয়গম্বর তাইফের ময়দানে গেলেন। মক্কার জমিনের মধ্যে যারা আত্মীয় স্বজন, তারা আত্মীয় স্বজন হয়ে তারা আজকে শত্রুতে পরিণত হয়েছে। পয়গম্বরকে দেখলেই মনে হয় যেন তারা চান্দি গরম হয়ে যায়। শুধু তাই নয়, পয়গম্বরের যত কষ্ট আছে, জুলুম নির্যাতন আছে, সবকিছু তিনার উপর করা শুরু করে দিল। পয়গম্বর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাইফের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত দিবেন। তাইফের ময়দানে যাওয়ার পরে তাইফের 3 জন বড় বড় লিডারদের সাথে তাদের সাথে চুক্তি করলেন, কিন্তু তারা চুক্তি মানল না। তারা পয়গম্বরের পিছনে দুষ্ট ছেলেদেরকে, সবচেয়ে নিকৃষ্ট যুবকদেরকে, যারা মদখোর গাঞ্জাখোর ছিল, তাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিয়েছিল। পয়গম্বর 10 দিন পর্যন্ত তাইফের ময়দানে ইসলামের দাওয়াতের জন্য প্রতিটা গলি গলি যায়।
পয়গম্বরের এই যে ইসলামের দাওয়াত নিয়ে গেল, তৎকালীন যুগের তায়েফের বড় বড় 3 জন লিডার, তাদেরও মাথা গরম ছিল। তারাও দুষ্ট যুবকদেরকে তারা লেলিয়ে দিয়েছিল, কয় মার মোহাম্মদকে, যেখানে যাবে সেখানে পাথর মার মোহাম্মদকে। এই তায়েফের ময়দানে তাকে জায়গা দেওয়া হবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের বড় বড় লিডারদেরকে বললেন, ভাই তোমরা যদি ইসলামকে তোমরা সাহায্য করতে নাই পারো, তাহলে তোমরা শুধু আমাকে এতটুকুই দাও যে তোমাদের গোত্রগুলোর মধ্যে গিয়ে আমি দাওয়াত দিব। ওই 3 জন লিডার বললেন, না মুহাম্মদ, তুমি যদি নিজের জান বাঁচাইতে চাও, তুমি যদি ইজ্জত নিয়ে যাইতে চাও, তাহলে তুমি এখনই তায়েফের ময়দান থেকে বের হয়ে যাও। পয়গম্বর নিরুপায় হয়ে তায়েফের ময়দান থেকে রওনা দিয়ে তিনি মক্কার দিকে আবার রওনা হইলেন। পয়গম্বরে যখন রওনা হইলেন, দুষ্ট ছেলেরা পয়গম্বর উপর পাথর নিক্ষেপ করা শুরু দিল। পয়গম্বরকে পাথর মারতে মারতে পুরোটা শরীর রক্তে রঞ্জিত করে ফেললেন। পয়গম্বর বসে গেলেন জমিনের মধ্যে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ডাইনে যায়, একবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। এই জন্যই যাইতেছে তায়েফের ছেলেরা পয়গম্বরের উপর শুধু পাথর আর পাথর বৃষ্টির ন্যায় নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, যেন একটা পাথরের আঘাত যেন আমার পয়গম্বরের উপর না পড়ে। পয়গম্বর যখন দেখলেন রক্ত টপ টপ করে শরীর থেকে নিচের দিকে পড়তে আছে, পয়গম্বর নিজের রুমাল দিয়ে ওই রক্তগুলো তিনি বারবার মুছে ফেললেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও যায়েদ ইবনে হারিসা, তুমি যদি পারো তাহলে আমার গায়ের এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, কারণ আমার রক্ত যদি যায়েদ জমিনের মধ্যে পড়ে তাহলে আল্লাহ তাআলা তায়েফের যত লোক আছে সকলকে ধূলিসাৎ করে দিবে, সকলকে ধ্বংস করে দিবে। পয়গম্বরকে এত আঘাত করেছে, এরপরেও পয়গম্বর তাদের কথা চিন্তা করেছে, যদি তাদেরকে আজকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি জমিনের মধ্যে কাদের কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাব। ও আমার ভাইয়েরা, আমার পয়গম্বর এমন ছিলেন যে পয়গম্বর উম্মতের জন্য এত দরদ ছিল, উম্মতের জন্য কষ্ট না হয়, উম্মতের জন্য কষ্ট না হয়, এই জন্য বারবার তিনার রুমাল দিয়ে তিনার রক্তগুলো মোছা শুরু করে দিলেন। পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আবু কুআইকিয়ান পাহাড়ের মাঝখানে গিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সেখানে উপস্থিত। আয়েশা বলতেছে, ওগো পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাহলে এই আবু কুআইকিয়ান পাহাড়ের মাঝখানের মধ্যে এনে তায়েফবাসীদেরকে এমন জোরে চাপ মারিব, তায়েফবাসীকে পুরা ধূলিসাৎ করে তাদেরকে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, না না, আমাকে তো আল্লাহ তাআলা আযাব হিসাবে, কষ্টের নবী হিসাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে তো দুনিয়ার মধ্যে পাঠাইছে রহমতের নবী বানাইয়া, এই দুনিয়ার মধ্যে
মধ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছি। ও জিব্রাইল, না না, এই তায়েফবাসী আজকে যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারে নাই। একদিন না একদিন আসবে এই তায়েফের সকলে মুসলমান হয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলবি। ভাইরা আমার, আজকে তায়েফের ময়দানের দিকে তাকান, যারা হাজী সাহেবরা যায় সবচেয়ে বেশি তায়েফের মধ্যেই গেলে হাজী সাহেবগণ তাদের কাছে সম্মান পায়, সবচেয়ে বেশি তাদেরকে মেহমানদারি করে, সবচেয়ে বেশি তাদেরকে আদর যত্ন করে। পুরা তায়েফের দিকে তাকাইলে শুধু মুসলমান আর মুসলমান, বেঈমানের কোনো নাম গন্ধ নাই। পয়গম্বর 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, ও জিব্রাইল, আমি তায়েফবাসীর জন্য আমি বদদুয়া করতে পারবো না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আয় আল্লাহ, তারা আমাকে জানে নাই, তারা আমাকে বুঝে নাই, তারা আমাকে চিনতে পারে নাই। ওগো আল্লাহ, আপনি তাদেরকে মাফ করিয়া দিন, তাদের আগামী প্রজন্মের মধ্যে তাদেরকে ইসলাম বুঝা এবং মানার তৌফিক ফরমান। এই অবস্থায় পয়গম্বর মক্কার মধ্যে গেলেন। আবার পয়গম্বর পেরেশান। আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, যাও তুমি আমার পয়গম্বরের সাথে সাক্ষাৎ করো। আবু তালেব চলে গেছে, হযরত খাদিজাতুল কুবরাও চলে গেছে, দাওয়াত দেওয়ার জন্য নানার দেশ তায়েফের মধ্যে গিয়েছে, সেখানেও জুলুম নির্যাতন। পয়গম্বর খুবই বেশি পেরেশান। আপনি তাকে দাওয়াত দেন, আপনার এক সুসংবাদ আছে, আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হবে আজকে রাত্রে। সেটাকে কি বলে বলেন আরবিতে? মিরাজ বলা হয়, কোরআনের ভাষায় ইসরা বলা হয়। কি বলে বলেন? সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, যান আপনি আমার নবীকে আপনি বাইতুল্লাহ থেকে মক্কার হাতিমে কাবা, কেউ কেউ বলছেন যে হাজরে আসওয়াদের পাশেই, কেউ কেউ বলছেন যে হাতিমে কাবার পাশেই পয়গম্বর শোয়া ছিলেন। পয়গম্বরকে বললেন, পয়গম্বর সুসংবাদ, আল্লাহ তাআলার কাছে আপনি যেতে হবে। পয়গম্বর বলেন, কেমনি? কয়, আমি নিয়ে যাব। পয়গম্বরকে ঘুম থেকে উঠালেন, মসজিদে হারাম থেকে নিয়ে রাত্রির বেলা ভ্রমণ করে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যেখানে অবস্থিত রয়েছে, সেই বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে গেলেন। ওইটাকে ইসরা বলা হয়। রাত্রিবেলা ভ্রমণ করে আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছেন। মসজিদে আকসা থেকে নিয়ে এবার ঊর্ধ্বগমনে যে উঠবেন, ঊর্ধ্বগমনে ওঠার জন্য বোরাকের ব্যবস্থা করেছেন। বোরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এবার সপ্তম আসমান পার হয়ে এবার হলো বাইতুল মামুর। বাইতুল মামুরকে পার হয়ে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলা আরশ আজিম পর্যন্ত পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছেন। ওইটাকে মেরাজ বলা হয়। ওইটা কি বলা হয় বলেন? ওইটাকে মেরাজ বলা হয়। আজ রজবের 18 তারিখ। আজকে রজবের কত তারিখ বলেন? 18 তারিখ। কে কেউ বলেছেন এই মাসের 27 তারিখের দিবাগত রাত্রেই এই মেরাজ সংঘটিত হয়েছে। তবে এই মতটা সবচেয়ে নির্ভরযোগ্য নয়, তবে মাশহুর। কি বলেন? সবচেয়ে বেশি প্রসিদ্ধ এই মেরাজ এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে বলা হয়েছে। তবে এই মাত্রা কি নয়, বিশুদ্ধ নয়। তবে আল্লাহর পয়গম্বর
কোন তারিখে গিয়েছেন ওইটা যদি জানা নাও থাকে, কোরআনের আয়াত দ্বারা, বনি ইসরায়েলের প্রথম আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে পয়গম্বরের কি হয়েছে বলেন, মেরাজ হয়েছে। এবার যখনই হোক মেরাজের তারিখ মনে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ হলো এদিন আপনার কোনো বিশেষ কোনো আমলও নাই। এদিন রাত্রে, যেই রাত্রে পয়গম্বরকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, ওই রাত্রে যে 5-10 রাকাত 20 রাকাত নামাজ পড়তে, এরকম কোন কোরআন হাদিসের মধ্যে কোন রওয়ায়াতে নাই, কোন সহিহ কোন মওযু দলিলও নাই এটার মধ্যে। আপনার বলে রোজা রাখতে হবে এর আগের দিন বা পরের দিন, তবে শবে বরাতের ব্যাপারে ভিন্ন, শবে বরাতের ব্যাপারে কি ভিন্ন ওইটা আপনার। আমরা যেটা কোরআন ও হাদিস অনুযায়ী হয় আমরা ওইটার উপরে আমল করার জন্য চেষ্টা করি। কিন্তু একদল লোক এই রাত্রটাকে আপনার মানুষকে বেদায়েতের মধ্যে লিপ্ত করাইয়া মানুষকে সওয়াবের তো হবে না, আরো গুনাহ হবে। কারণ এই রাত্রের মধ্যে কেউ হালুয়া, রুটি, আতশবাজি কত কিছু যে করে, এটা আমাদের চোখের সামনে। এজন্য সাবধান। তবে মেরাজ থেকে কি কি শিক্ষা রয়েছে এগুলো আমাদের আমল করতে হবে। ভাইরা আমার, পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যখন ঊর্ধ্বগমনে ওঠা শুরু করলেন, প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আদম আলাইহিস সালাম বসে রয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, ও শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুশ নসিব, খুশ নসিব, খুশ নসিব। পয়গম্বর এবার হযরত আদম আলাইহিস সালাম ডাইনের দিকে তাকাইলেন, তিনি মহা খুশি। হযরত আদম আলাইহিস সালাম কিছুক্ষণ পরে তিনি ডাইনে তাকালেন, শুধু তিনি কান্না করেন, মুখটা কালো হয়ে গিয়েছে। পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, হযরত আদম নবী তিনি ডান দিকে তাকালেন, ডান দিকে তাকানোর পরে তিনি কেন কাঁদতে খুশি থাকলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, তিনি যে ডানে তাকিয়েছেন, তিনার ডান দিকে অনেকগুলো রূহ রয়েছে, তারা হলো জান্নাতি। তিনি জান্নাতের দিকে তাকাইয়ে তিনি খুশি। আর বাম দিকে তাকাইছেন, বাম দিকে যারা রয়েছে তারা হলো জাহান্নামী, তাদেরকে দেখে তিনি কাঁদতে আছেন। কারণ তিনারা তুই সন্তান, বাম দিকের সন্তানগুলো তিনার, বাম দিকের সন্তানগুলো তিনার, বাম দিকের সন্তানগুলো আল্লাহর ইবাদত করে করে তারা জান্নাতি হয়েছে। আর বাম দিকের উম্মতগুলো, বাম দিকের সন্তানগুলো তারা হলো জাহান্নামী, তারা ঈমান আনে নাই, তারা ইসলামের বিরোধিতা করবে, তারা নামাজ পড়বে না, তারা রোজা রাখবে না। এই জন্য পয়গম্বর আদম আলাইহিস সালাম নিজ সন্তানগুলোকে দেখা নিজের ভিতরে কান্না চলে আসছে, জন্য কাঁদতেছে। ভাইরা আমার, এখানে একটা শিক্ষা আছে যে আমি আর আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী, একটু চিন্তা করিয়া দেখেন রে বাবা। কারণ আমার কাজকর্মের মাধ্যমে বোঝা যাবে আমি কি জান্নাতি নাকি জাহান্নামী। এরে বাবা, আমি আর আপনি মনে করেন না মুসলমান সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছি, আমি আর আপনি দাড়ি টুপি আছে, মুসলমানের গোরস্থানের মধ্যেই আমাদেরকে দাফন করা হবে। শুধু তাই নয় ভাইরা আমার, যদি এটাই মনে করে যে আপনি কবর পর্যন্ত যান, তাহলে না জানি ওই কবরটা জাহান্নামের বাগান হয়ে যাবে, ওইটা কবরটা জাহান্নামের জায়গা হয়ে যাবে, ওই কবরটা জান্নাতের বাগান হবে না। দুনিয়া থাকতেই আমি আর আপনি যাচাই বাছাই করতে হবে আমার ঈমান আছে কিনা, আমার আমল শুদ্ধ আছে কিনা, আমার কোরআন তেলাওয়াত সহিহ আছে কিনা, আমি ইসলাম অনুযায়ী চলে কিনা, এটার প্রয়োজন আছে কিনা নাই বলেন।
এই সমস্ত জায়গা কোন জায়গার মধ্যে শিক্ষা করা হয়? এরকম মাদ্রাসার মধ্যেই শিক্ষা করা হয়। ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মতোই এখানে ঈমান শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এখানে নামাজ কিভাবে পড়বেন ওইটা শিক্ষা দেওয়া হয়, কিভাবে রোজা রাখবেন ওইটা শিক্ষা দেওয়া হয়। এজন্য আমাদের সন্তানদেরকে ঈমানওয়ালা বানানোর প্রয়োজন আছে কিনা বলেন? এজন্য আমি এই এলাকার এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে আমি সবাইদেরকে বলবো, ভাইরা আপনার হাতে পায়ে ধরি এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আপনাদের সন্তানদেরকে ভর্তি করা দিন। এখানে ভর্তি হতে পারলে প্রকৃত ঈমান শিখতে পারবে, প্রকৃত নামাজ শিখতে পারবে, প্রকৃত রোজা রাখা শিখতে পারবে, ইসলামের বিধিবিধানগুলো শিখতে পারবে। পয়গম্বর আল্লাহ তাআলার সাথে আবার সাক্ষাৎ আরশ আজিমের মধ্যে গেলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আজকে আমি আপনাকে নিয়ে এসেছি, আর কাউকে তো আমি আনি নাই। কোন ফেরেশতা আসার আরশ আজিম পর্যন্ত আসার সুযোগ নাই, কোন নবী রাসূলকেও এখানে আসার সুযোগ নাই। এখনো কিয়ামত আগেও আসতে পারে না, এখনো আসতে পারবে না। যতদিন এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত কেউ আসতেও পারবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জান্নাত জাহান্নাম দেওয়া হবে, আর সাজিন পর্যন্ত কেউ আসতে পারবে না গো পয়গম্বর। শুধু একমাত্র আপনি এসেছেন। ও গো পয়গম্বর, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? পয়গম্বর বলেন, ও গো আল্লাহ, আমি আপনার জন্য এমন হাদিয়া নিয়ে এসেছি যে হাদিয়ার কথা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আমার দৈহিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত যত কিছু আছে সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ, সব কিছু আমার আপনার জন্য। মুখের জিকির কি দিয়ে করা হয়? শরীর দিয়ে করা হয়। নামাজ কি দিয়ে পড়ি বলেন? আমরা নামাজ পড়ি শরীর দিয়ে পড়ি না, রুকু করি, দাঁড়ায় থাকি, সিজদা করি, তাসবিহাত গুলো পড়ি আমরা আমাদের জবান দিয়ে করি। ভালো ভালো কাজগুলো আমরা হাত দিয়ে করি, আমাদের জবান দিয়ে করি, মস্তিষ্ক দিয়ে করি। পুরা আসলে অঙ্গ প্রত্যঙ্গ যত ইবাদত আছে গো আল্লাহ শুধু আপনারই জন্য। ওগো আল্লাহ, এবার যত দান খায়রাত করি, সদকা করি, যাকাত দেই, সব কিছু আপনার জন্য। আল্লাহ তাআলা মহা খুশি হয়ে গেলেন। ওগো পয়গম্বর, আমি তো এমনটাই চেয়েছিলাম আমার নবী আমার জন্য এমন এক হাদিয়া নিয়ে আসবেন যে হাদিয়ার কথা শুনলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা যখন এই কথা শুনলেন পয়গম্বর থেকে, এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার জন্য হাদিয়া রেখেছি, আমি আপনার জন্য হাদিয়া রেখেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, শুধু আমাকেই দান করলেন, আমি যে আমার উম্মতদেরকে দুনিয়ায় রেখে এসেছি আপনি কি তাদের জন্য হাদিয়া দিবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ওগো নবী, আপনি বলে দিন। আমার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে, ও নবী, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পরবর্তী 5 ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে, ওগো পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় যথাসময়ে আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েই দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ এবং ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।